আমরা গ্রামের মানুষেরা তাল রস জাল করে তালের গুড় বানাই। যদিও এই কাজটা অনেক কঠিন, তবে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। শুধু কিন্তু আমরা রস জ্বালিয়ে তাল গুড় বানাই না, সেই তাল গুড়ের ভিতরে কিন্তু আবার নারিকেল কোড়াও দিই। এভাবে নারিকেল গুড় বানিয়ে রাখলে সারা বছর কিন্তু রুটি বা দুধ ভাতে খাওয়া যায়। আজকে একদম ভোরবেলাতে বড় এক কলস রস চেখে হাঁড়িতে দিয়েছিলাম। সকালে প্রায় 1-1.5 ঘন্টার মতো জাল করেছিলাম, মলা কেটে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সকালবেলা এই জায়গাটাতে প্রচুর রোদ ছিল, যার কারণে জাল করতে পারিনি। এখন বিকালবেলা যেহেতু রোদ অনেকটাই কমে গিয়েছে, তো আবার জাল করতে বসে পড়লাম। রস জাল করতে করতে বিকাল পেরিয়ে এই যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে একটু এই গোলাপ গাছের কাহিনীটা বলি। আমার অনেক শখের একটা গোলাপ গাছ মারা গিয়েছিল, তো সে মরা গাছের ডাল থেকে ছোট্ট একটা ডাল আমি কেটে এখানে লাগিয়ে দিয়েছি। এই ডাল থেকে কিন্তু মাশাআল্লাহ আমার গোলাপ গাছটা এত বড় হয়ে গিয়েছে, আর বেশ অনেকগুলো ফুলও ধরেছে। রস জাল করতে করতে হঠাৎ দপ করে একটা শব্দ হয়। আমি তো দৌড়ে গাছতলায় এসে দেখি একটা নারিকেল পড়ে আছে। আপনাদের ভাইয়া ঘর থেকে 2টো নারিকেল বের করে নিয়ে আসছিল, আর মা আগে থেকে কিছু নারিকেল কুড়িয়ে রেখেছিল। নারিকেল গুড় বানাতে কিন্তু অনেক পরিমাণে নারিকেলের প্রয়োজন হয়, সেজন্য কিন্তু আজকে 4-5টা নারিকেল ছোলা হচ্ছে। এখানের প্রত্যেকটা নারিকেলের ভিতরে কিন্তু পানিগুলো শুকিয়ে গিয়েছিল আর পোপল হয়ে গিয়েছিল। এই রস জাল করা যে কি একটা ঝামেলা, সেটা না বললে আর কি কেউ বুঝবে না। আর হাঁড়িতে জাল করা তো আরো কঠিন। হাঁড়িতে এত রস একবারে জাল করে গুড় বানানো কিন্তু আসলেই অনেক কষ্টের কাজ। Wow. This one easy now. এই দেখেন বন্ধুরা, ডাবের দেখে এই দেখেন কি বের হয়েছে। আমার মেয়ে নারিকেল ছুলতে দেখলে দৌড়ে আসে, আর ও ভাবে যে প্রত্যেকটা নারিকেলে হয়তো ফোফল হয়। ও ফোফলটা এত পছন্দ করে যে ও ডাব কাটলেও জিজ্ঞাসা করে আব্বু ফোফল হয়নি। তো আজকে কিন্তু 2-2টো নারিকেলের ফোফল হয়েছে। আজ আফরিন কিন্তু একা খাইনি, আমাদের সবাইকে দিয়ে খেয়েছে। যাই হোক, অবশেষে জাল করতে করতে এই যে গুড় হয়ে গিয়েছে। তো এতটুকু গুড় দিয়ে নারিকেল গুড় বানানি তো সবাইকে দিতে পারবে না, সেজন্য মা ঘর থেকে ঠিলে বের করে নিয়ে আসছে। এই যে হাঁড়িটার মধ্যে আমরা গুড় রেখেছি, এটাকে কিন্তু আমরা ঠিলে বলি, মানে আমাদের আঞ্চলিক ভাষায় গুড়ের ঠিলে বলা হয়। ঠিলের এই গুড়ও কিন্তু তাল রস জাল করে বানানো হয়েছে। প্রায় আধা হাঁড়ি রস বললেই চলে। তো সেটুকু জাল করে মাত্র এতটুকু গুড় হয়েছে। আগে থেকে কিছু কুড়ানো নারিকেল ছিল ঘরে, তো সেগুলো মা যে দিয়ে দিয়েছে। আপনাদের কারো জেলায় নারিকেল দিয়ে ভাবে গুড় জাল করে রাখে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের তো প্রতি বছরই কম বেশি ভাবে রাখা হয় বানিয়ে, যেটা কিন্তু মুড়ি, তারপর হচ্ছে দুধ ভাত, তারপর হচ্ছে রুটি, সবকিছুর সাথে খাওয়া যায়। এই যে এখানে মা বসে নারিকেল গুলো কুড়িয়ে নিয়েছে, তো আমি এখন আপুর কাছে ধরে দিচ্ছি। আপু এই যে কুড়ানো নারিকেল গুলো গুড়ের ভিতর দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু পাশে দাঁড়িয়ে অনবরত নাড়ছিলাম। এই অবস্থায় অনবরত না নাড়লে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। ঠান্ডা লেগে গলার অবস্থা 12টা বেজে গেছে, যার কারণে ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে। আশা করছি আমার এই ভাঙা গলার ভয়েসটা সবাই একটু মানিয়ে নেবেন। অনবরত নাড়াচাড়া করতে করতে আর জাল করতে করতে যখন একদম আঠা আঠা হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই নারিকেল দিয়ে জ্বালানো গুড়টা কিন্তু আমরা একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। আসলে অল্প জিনিসও কিন্তু সবাইকে দিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। রাতে জাল করে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।